শিশুটির কথা বলছি, কিন্তু আমরা এই বড়রাই যখন আমাদের ভাবতে হচ্ছে যে এই প্রেস ক্লাব থেকে বের হয়ে আমি যদি একটা উবার না পাই, কিংবা আমার অফিস থেকে যদি আমার কোনো যানবাহন দেওয়া হয়, কিংবা ব্যক্তিগত পর্যায়ে আমি যদি একটি গাড়ি এনশিওর না করতে পারি, তাহলে আমি বাসায় ফেরাটা কতটুকু আমার জন্য নিরাপদ হবে। সেখানে কন্যা শিশুর কথা তো বলাই বাহুল্য। এবং দেশের কল্যাণে কাজ করতে হলে দেশের জন্য ভালোবাসা তৈরি হতে হবে, এবং ভালোবাসা তৈরি করতে হলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে দেশ আমাকে সেই অনুকূল পরিবেশটা দিবে। দেশকে আমাকে সেই অনুকূল পরিবেশ দিতে পেরেছে। 2002 সাল থেকে শুরু হয়েছে কন্যা শিশু দিবস উদযাপন। আজ আমরা 2025 সাল, অর্থাৎ একটি প্রজন্ম কিন্তু কন্যা শিশু থেকে আজকে নারী হয়ে গেছে। কিন্তু এখন আমরা বলছি কন্যা শিশুর নিরাপত্তার কথা। নারীর প্রতি সহিংসতার পরিস্থিতি বুঝতে আসলে তথ্যপাত্র অনেকগুলো দেওয়া হয়েছে, আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। কিন্তু এই পরিস্থিতি বুঝতে হলে কিন্তু আসলে এমন একটা পর্যায়ে এসে গেছে আমরা তথ্যপাত্রেরও প্রয়োজন হয় না, আমরা রাস্তায় নামলেই বুঝতে পারি আসলে পরিস্থিতি কি। আমরা সংবাদপত্র ধরলে আমরা বুঝতে পারি পরিস্থিতি কি। যে কন্যাটি নিরাপদে আছেন, যে নারীটি নিরাপদে আছেন, তাকে কিন্তু বলতে হয় না কাউকে যে তিনি নিরাপদে আছেন, তিনি নিজে অনুভব করেন। অর্থাৎ এই অনুভব যতক্ষণ একজন নারী করতে না পারবে, যতক্ষণ একজন কন্যা শিশু না অনুভব করবে, ততক্ষণ পর্যন্ত কাজ করে যেতে হবে। আমি জানি না এই যাত্রার শেষ কোথায়, আমরা বছরের পর বছর এই আন্দোলন করে যাচ্ছি, হয়তো ভবিষ্যতেও করতে থাকবো, কিন্তু একটি বড় শক্তি দরকার মানুষের মনোজগতের পরিবর্তন করার জন্য। নারীদেরকে সত্যিকার ভাবে যে নারীরা পরিবর্তন করতে পারেন, তারা একটি জাতি পরিবর্তনের মতো তারা ক্ষমতা রাখেন, সেটিকে শুধু মুখে বললে হবে না, সেটি আত্মস্থ করতে হবে, অন্তর থেকে আসতে হবে। তাহলে আমরা সেই চলমান আন্দোলনের সাথে আমরা একযোগে সামনে এগিয়ে যেতে পারবো। সংক্ষিপ্ত বক্তব্যের কথা বলা হয়েছে, আসলে অনুভূতির জায়গা অনেক কথা বলে ফেলি। ধন্যবাদ কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম এবং এটি